আমরা যেই মাসে আজকে জুমা আদায় করছি এই মাসটার নাম আরবি মাস হিসাবে মুহররম মাস। আরবি মাসের প্রথম আমাদের বাংলাদেশে তিনটে সন চালু আছে, খুব খেয়ালের সাথে শুনি। বিশেষ করে আমাদের বাংলাদেশে তিনটা সন চালু, একটা আরবি সন, একটা বাংলা সন, একটা ইংরেজি সন। এই তিনটা সন চালু। ধর্মীয়ভাবে আমাদের সম্পর্ক বাংলা সনের সাথে ইংরেজি সনের সাথে না আরবি, এটা ভালো করে জানবেন। এই আরবি সনের হিসাব নিকাশ রাখা ফরজে কেফায়া না ফরজ। কিছু সংখ্যক লোক আদায় করলে সবাই গুনাহ থেকে মুক্ত হবে, কেউ হিসাব নিকাশে থাকবে না, সবাই গুনাহগার হবে। এর নাম হলো ফরজে কেফায়া। জানাজা নামাজ এটা কি ফরজে কেফায়া। একদলে আদায় করছে, এই এলাকার সমস্ত মানুষের মাথার থেকে গুনাহের কাজ উঠে গেছে, গুনাহ লেখা হবে না। জানাজা পড়ে আছে, কেউ আদায় করে নাই, এখন প্রত্যেকের এই মহল্লার প্রত্যেকের মাথার উপরে এই গুনার বোঝা চাপবে। এটার নাম হলো ফরজে কেফায়া। তাহলে আরবি মাসের হিসাব নিকাশ রাখা ফরজে কেফায়া, সবাই কেন ফরজে। কিন্তু বাংলা ইংরেজি এটা শরীয়তের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় নয়, দুনিয়ার রীতিনীতি হিসেবে রাখলে ভালো। কিন্তু বর্তমান সময়ে এর কিছু ইতিহাস প্রত্যেকের স্মরণে থাকা উচিত। আরবি সন এটা শুরু হয় কবে বুঝতে পারেন? মুহররম মাস তো প্রথম মাস, কিন্তু এই যে এই সন্ধ্যার হিজরি সন শুরু হয়েছে কবে এটা জানা দরকার। আল্লাহর রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কা থেকে এই হিজরি সন গণনা শুরু। এই হিজরি সন কি গণনা শুরু। এটার পূর্ণ রূপ দিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায়, যে হিজরি সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করছেন কবে হইতে গণনা পূর্ণ রূপে তার সব জায়গায়। যেহেতু যতদূর ইতিহাস ঘেটে জানা যায় যে আমাদের বাংলাদেশে ইসলামের দাওয়াত পৌঁছেন সমুদ্রপথে, সাহাবায়ে কেরাম এই বাংলাদেশে আসছেন, এটা হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায়। তার জমানায় বাংলাদেশে ইসলামের দাওয়াত নিয়ে সমুদ্র পাড়ি দিয়া বিভিন্নভাবে কষ্ট স্বীকার করে ইসলামের দাওয়াত নিয়ে এখানে এসেছেন। হিজরি সনের সাথে আমাদের সম্পর্ক রমজান, কোরবানি, আশুরা, শবে বরাত, শবে কদর এসব এই আরবি মাসের গণনার সাথে সম্পৃক্ত। এবাদতের সাথে সম্পৃক্ত, এই হিসাব নিকাশ জানতে হবে। কিন্তু ব্যাপার হইল আমরা অধিকাংশ মানুষই আরবি হিসাব নিকাশে ধারে কাছেই নাই। এটা শুধু ইমাম সাহেবের সাথে জিজ্ঞেস রোজার মাস কবে হইবে, হুজুর কোরবানি কবে, ওরা হুজুরে জানবে, আমাগো এর সাথে সম্পর্ক নাই বললেই চলে। আমাদের সম্পর্ক দুইটা সনের সাথে একটু বেশি, একটা বাংলা আর একটা ইংরেজি, যেটা শরীয়তের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয়ই নয়। এটা যদি আমরা কিন্তু জানি, সবাই জানেন, অসুবিধা নাই, জানা ভালো। কিন্তু এর ইতিহাসও একটু আপনার জানা দরকার। এই বাংলা সনের জনক প্রবর্তক কে বলতে পারেন? হ্যাঁ, বাংলা সন গণনা শুরু হয় বাদশাহ আকবর, দিল্লির সম্রাট হন, হুমায়ুনের ছেলে, একমাত্র ছেলে। উনি 51 বছর রাজত্ব করেন। উনি ওনার মসনদে বসে ভারত উপমহাদেশের দিকে লক্ষ্য করে দেখলেন
এদের কাছ থেকে খাজনা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? খাজনা বোঝেন তো? এই জন্য এটাকে ফসলি সন বলা হয়। তা খাজনা আদায় করতে হলে এটা একটা নিয়ম কানুন প্রয়োজন। এই নিয়ম কানুন করতে গিয়ে উনি লোক ওনার সভাসদ ডাকলেন, ফতুল্লাহ ফরাজি নামে এক লোক, ওনার উপরে দায়িত্ব দিলেন এটাকে সহজভাবে কিভাবে এই প্রজাদের থেকে খাজনা নেওয়া যায়। উনি সন্তারিক বাংলা এই আবিষ্কার করেন যে বাংলা মাস যেহেতু আমরা ফসল থেকে খাজনা নেব, ওই হিসাব করে বাস উনি বাংলা সনের সূচনা করেন। কিন্তু মজার ব্যাপার হইল, বাংলা সনের যখন সূচনা করেন, যেই দিন এই ঘোষণা হয় বাংলা সনের শুরু হইল পহেলা বৈশাখ, শেষ হইল চৈত্র মাসের শেষ দিন 30শে চৈত্র, বাংলা সন এটা আবিষ্কার করেন। কিন্তু মজার বিষয় হইল, যেই দিন শুরু করেন ওই দিনই এর বয়স দেওয়া হয় 963 বছর। সন্ধ্যার বয়স দেওয়া হয় কত? আজকে শুরু মাত্র, উনি দিয়েছেন 963 বছর। উনি পিছিয়ে 963 বছর চলে গেছে। জন্ম হয়ে ওনার বয়স 963 বছর, বাংলা সন। তাহলে মূলত এইটা করছিলেন খাজনা আদায়ের জন্য, বলে খাজনা আদায় করবেন। পরবর্তীতে এই আমাদের দেশে যত সন আছে, ইংরেজি সন, বাংলা সন, এইটা পালন করা হয়। কি নববর্ষ পালন করা হয় না? এই নববর্ষের সূচনাকারী এইটা উনি ছিলেন না। এবং এই নববর্ষের নামে যেই সমস্ত কুসংস্কার আমাদের সমাজে চলছে, আমাদের যুবকরা মনে করে এইটাই মনে হয় করতে হয়। এটা করা কতটুকু ঠিক, কতটুকু ঠিক নয়, এই জ্ঞান, এই ইলম তাদের কাছে নেই। নববর্ষ পালন করে। এই নববর্ষ আসলে বাংলা সন উনি সূচনা করছেন, কিন্তু এই নববর্ষের সূচনা পহেলা বৈশাখ নামে একটা দিবস পালন করা হয়। বাংলাদেশেও হয় কি হয় না? হয়। রমনা বটমূল থেকে শুরু হয়। যত বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, এটা সব এদের থেকে শুরু হয়। এইটার গুরু হয়েছে কে? এই যে শুরু করার, এই পহেলা বৈশাখ এই মেলা শুরু করার গুরুকে জানেন? গুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুকে সবাই কান মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর এইটার গুরু তিনি। এইটার থেকে তখন এত বেহায়াপনা ছিল না, গান টান গাইয়ে এই সমস্ত যে অল্পের মধ্যে শেষ হইতো। আর এখন অনেক আমরা এগিয়ে গেছি সংস্কৃতির নামে, এটা দিছি। একটা কথা মনে রাখবেন, যখন বাংলা সন বাদশাহ আকবর, এই বাদশাহ আকবর হইল ইতিহাসের মধ্যে যতই সম্রাট ছিলেন মুঘলদের, এই সম্রাটের মধ্যে সবচাইতে মূর্খ এবং বেকারগ্রস্ত ছিল এই বাদশাহ আকবর। 51 বছর রাজত্ব করেছেন, নিজস্ব ওই মত খেয়েটিয়া ছিল। উনি ছিলেন, এই আজকে বাংলাদেশেও আছে, বিভিন্ন দেশে বহির্বিশ্বেও শুরু হয়েছে সর্বজনীনতা, সর্বজন। এই যে আপনার এখন আপনার ওই কি জানি বলে বেতন স্কেল, তারপর ওই সরকারি ভাতা, যে পেনশন, এটা একটা সর্বজনীনতা। এটা আসলে সর্বজনীনতা বোঝেন? সব এক করা, সব কি এক করা। এই সব এক করার জন্য সর্বপ্রথম যিনি এইটার সূচনা, এই বাংলা সন থেকেই শুরু, এইটার ছিল এই বাদশাহ আকবর। সর্বজনীনতার প্রবর্তক কে? বাদশাহ আকবর। বাদশাহ আকবর তিনি তার রাষ্ট্রকে, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি এইটার সূচনা করেন।
কেন? হিন্দু, মুসলমান, খ্রিস্টান যা আছে সব এক হবে। সব কি হবে? এক হবে। এক করার জন্য তিনি ইসলামকে বাদ দিয়া নতুন একটা ধর্মের সূচনা করলেন। ধর্মটার নাম কি? ওকে, এই তো আলহামদুলিল্লাহ, বুড়োরা জানে, যুবকেরা বলবে না। নাম কি? দ্বীনে এলাহি। উনি যেই ধর্মের সূচনা করেন এই ধর্মের নাম কি? সবাই কন, দ্বীনে এলাহি। দ্বীনে এলাহির মধ্যে সর্বজনীনতা, সব এক করছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। মূলত হিন্দুদের খুশি করার জন্য, তখন হিন্দুরা বেশি। আমাদের মধ্যে এর ছোঁয়া আছে না নাই? কায়দায় কায়দায় বুঝবেন। সর্বজনীনতা, সব এক। উনি দ্বীন এলাহির রূপ দিলেন কি? প্রথম কলেমার মধ্যে পরিবর্তন করলেন। আমাদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা মুসলমানের কলেমা। কিন্তু উনি কলেমার মধ্যে পরিবর্তন করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না। থাকবে কি? আকবরু খলিফাতুল্লাহ। ওর নাম আকবর। বোঝেন কায়দা? বাস, যদি এইটা কেউ পড়ে বিশ্বাস করে, তার ঈমান আছে না গেছে? এটা তো সবাই বুঝছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু আকবরু খলিফাতুল্লাহ। কলেমার পরিবর্তন। সালামের পরিবর্তন করলেন। মুসলমানের সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সে বললেন কি? দেখকে কি বলতে হবে? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলেই বলবে আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহু ওইল আকবার। খুব সুন্দর দেখায়, বুঝলেন? মিলেছে আল্লাহু আকবার, ওইলা ও আকবার। জবাব কি? জাল্লে জালালুহু। সালামের মধ্যে পরিবর্তন করলেন। গরু, মহিষ, ছাগল, ভেড়া খাওয়া নিষিদ্ধ ঘোষণা করলেন। বাঘ, ভাল্লুক, কুকুর, শূকর এগুলো খেতে হবে। এইটা দ্বীনে এলাহি। মুসলমান মন্দিরে যেতে পারবে, হিন্দু মসজিদে আসতে পারবে। আমাদেরও স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব। কথা কেন না কা? এটা কি ঠিক আছে? এই মুসলমান মন্দিরে যাবে, হিন্দু মসজিদে আসবে, কোনো ভেদাভেদ নাই। এরকম অনেক তিনি পরিবর্তন করলেন, যার নাম দিলেন দ্বীনে এলাহি। এই সর্বজনীনতা, সব এক করছে। কিন্তু সব কি এক করা সম্ভব? কথা বলেন। সহ বাসস্থান সম্ভব, কিন্তু ধর্মীয় অবস্থান যার যারটা। কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের কাছে জানা দরকার, সবাই প্রস্তাব নিয়ে আসলো সর্বজনীনতা। প্রস্তাব নিয়ে নবীর কাছে, নবীর জমানায় আসলেন, হুজুর আর বাজাবাজি নয়, যুদ্ধ বিগ্রহ নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, আমরা কাজ করি কি? সর্বজনীনতা আমাদের মধ্যে আসা প্রয়োজন। সেটা কি? একদিন আমরা আপনার রবের ইবাদত করব, আর একদিন আপনারা আমাগো মূর্তি পূজা করবেন। কে নাউজুবিল্লাহ কইবেন না? তাইলে বাস সমান সমান হয়ে গেল। আপনি আমাকে মূর্তি পূজা করতেছেন, আমরা আপনার আল্লাহর পূজা করতেছি, কোনো বাজাবাজি নেই। কথাটা ভালো না খারাপ? যাক, এরা তো বুঝছেন। একসাথে মুসলমান বাঙালি তো একসাথে সুযোগে যায় মই কই বলে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ও নবী, সর্বজনীনতার ব্যাপারে আপনি ঘোষণা দেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম। বললে দেন, এই কাফের গোষ্ঠীরা শুনে রাখ, তোরা যার ইবাদত করো আমরা তার ইবাদত
করি না। সংক্ষেপ কথা, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য। এখন এই তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, নাস্তিকের গোষ্ঠীরা হিন্দু একটু সুযোগ পেয়েছে। ইসলামের মধ্যে কোন জায়গায় দিয়ে নক্তা বসান যায়, কাফের বেঈমানরা সজাগ, আমনে সজাগ না থাকলেও বুঝলেন না, সুযোগ পেয়েছে যে এই আমাগো ধর্মেরও তো আল্লাহ বৈধতা ঘোষণা করছে যে তোমাদের জন্য তোমাদের ধর্ম। আমাদের ধর্ম না থাকলে আল্লাহ কথা বলে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। ধর্মনিরপেক্ষতার পক্ষেও তো দলিল দেয়, বুঝে না। কোরআন বুঝতে হবে আগে। এখানে এদের সার কথা, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, মানে কি? যেমন কর্ম তেমন ফল। তুমি যেরকম করবা এইরকম পাবা, যেমন কর্ম তেমন ফল। এর মানে না যে তোমার ধর্মটা বৈধ, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্মটা অবৈধ বা আমার ধর্ম বৈধ আমি পালন করি, এ না। ও ধর্ম ঠিক, এ ধর্ম ঠিক, তা না। এখন কোন ধর্ম সারা বিশ্বে ঠিক? সবাই গান একমাত্র ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, একমাত্র, আর কোনো পাশপোষ নাই। একমাত্র মনোনীত ধর্মের নাম কি? সর্বজনীনতা আল্লাহ রাসূল গ্রহণ করছেন? করেন নাই। বাস, সর্বজনীনতা। এই বাদশা আকবর সূচনা করেন। রবি ঠাকুর এশিয়া এই পহেলা বৈশাখের, এরপর পহেলা বৈশাখের মধ্যে এখন যা যা হয় ইসলাম একটাও সমর্থন করে? এর মধ্যে একটা আছে মেলা, একটার নাম কি? মেলা। মেলা বর্তমানে বাংলাদেশে এত চালু, বই মেলা, এই মেলা, ওই মেলা, একটা ওইলেই হয়, এটা চলছে। কিন্তু আমি এটারে জায়েজ বা না জায়েজ বলবো না, কিন্তু মেলার সূচনা কোত্থেকে এটা যুবকদের ভালো করিয়ে জানো। তুমি তো মেলার পাগল, মেলা শুনলেই দৌড় দাও, ওখানে তো সব নাফরমানি। মার্কেটে যাই আপনি কেনাকাটা করেন আর মেলায় যান, এই দুই জিনিস কি এক? আপনার ছেলে যায়, আপনার মেয়ে যায়, আপনার বিবি যায়, আপনার বোন যায় মেলায়। আপনি কি অন্যায়টা করছেন? আপনার সূচনা এটা কোথার থেকে আসছে এটা তো আপনি জানেন না। মেলার সূচনা কে করেন কইতে পারেন? রবি ঠাকুর না, রবি ঠাকুরও পরে আসছে, এটার লগে যোগ দিচ্ছে, এটা আসবে পরে। সর্বপ্রথম মেলার সূচনা করেন ইবলিস শয়তান। কে করছে? সবাই কন। সর্বপ্রথম মেলার সূচনা করে ইবলিস শয়তান। কিভাবে? আদম আলাইহিস সালামের তাফসীরে ইবনে কাসির, উলামায়ে কেরাম যারা আছেন, সূরা আহজাবের তাফসীর দেখবেন, ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আনছেন যে আদম সন্তান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। ওই সময়, যে সময় মেলার সূচনা হয়, একদল পাহাড়ে বসবাস করত। আমি বলি না, আল্লামা ইবনে কাসির তাফসীরের মধ্যে আনেন। আর একদল সমতলে বাস করতেন। যাহারা পাহাড়ে বাস করতেন এই পুরুষরা খুব সুদর্শন, সুন্দর চেহারার অধিকারী ছিলেন, আর মহিলারা ছিল কালা, কদাকার। সমতলে যারা বাস করতেন পুরুষগুলো ছিল কালো, মহিলাগুলো ছিল খুব সুন্দরী। ইবলিস শয়তান দেখলো যে এইখানে অঘটন কেমনে ঘটান যায়। উনি এক মানবের আকৃতি ধরে সমতলে এসে এক লোকের গোলাম হলেন। ওই সময় তো গোলামের প্রচলন। গোলাম হলেন, গোলাম হইয়া বাস চিন্তা করতেছে এর মধ্যে অন্যায় অশ্লীলতা কেমনে ঢুকানো যায়। বাস ওই বাঁশি জোগাড় করলেন। বাঁশি বাজেন না? হ্যাঁ, বাঁশির পাগলেরা মানে বাঁশি বাজায় খুব সুন্দরভাবে বাঁশি বাজান শুরু করলেন। বাঁশির আওয়াজ শুনে বেশ কিছু লোক জমা হইল, ওনার সুর শুনত। বর্তমানে মানুষ সুরের পাগল, সুর শুনত। ভালো ভালো মানুষ সুরের পাগল, আসলের পাগল না। এরপরে বাস ইবলিস শয়তান কি করলেন? একটা দিন নির্ধারণ করলেন। এই মেলার সূচনা কেমনে হয়। ওই দিন ব্যাপকভাবে সবাই তো উনি বাঁশি বাজাইতেন। ঘটনাক্রমে পাহাড়ের এক যুবক, পাহাড়ের পুরুষরা সুন্দর না কালো? খেয়াল রাখছেন, সুন্দর। সমতলের পুরুষরা কালো না সুন্দর? কালো। ওইনের মহিলাগুলো কালো, এইনের মহিলাগুলো সুন্দরী।
বাস ওই পাহাড়ের এক সুদর্শন যুবক উনি আসছে ওই মেলায় চোখ করিয়া বাঁশি শুনবি কি, নজর খালি ওই মহিলা দিকে। মেলায় কি মহিলারা যায়? হ্যাঁ, সূচনা কোথায় দিয়েছে বাবা, তুমি তো বোঝো নাই, তোমার বোনেরে পাঠাও, বিবিরে পাঠাও, বাস ডলাডলি ভায়াপনা যা আছে সব করো। আয়াত তেলাওয়াত করছি প্রথম, কি বোঝেন? বাস এটা দেখা ও গিয়া ওই পাহাড়ে সব যুবকদের কাছে সংবাদ পৌঁছেছে, আরে বেটা, এই আমরা কালাকোলা মাইয়ে বিবাহ করি, হ্যাঁ এইগুলো নিয়ে বসবাস করি, ওই সমতলে যাই দেখছো পরি কি সুন্দরী, যা দেখলে চক্ষু ফিরানো যায় না। এই শুনিয়া পরবর্তী দিন মেলার সময় ওই পাহাড়ি পুরুষগুলো সব আসছে, আসিয়া তারা এখন বাঁশি শোনে না ওই মহিলাদের দেখে, পটাইতে পটাইতে বাস জানাবে বিচার শুরু হয়েছে। ইবলিস শয়তান বলে বাস আমার মেলার কাজ সাকসেস। এখন মেলা বসে, মেলা বসিয়া আসল হয় কি, জেনা ব্যভিচার অপকর্ম যা আছে সব চলছে। তাই মেলার সূচনা কারীকে, এই সাথে কবি গুরু ঠাকুর রবীন্দ্রনাথ উনি এসে পহেলা বৈশাখেও একই কাম চালু করলেন। এখন আমাদের দেশে পহেলা বৈশাখে যা হয়, পহেলা বৈশাখে এটা আমার চাইতে আপনারা ভালো জানবেন কি কি হয়, আমি অনেকটা কম কম জানবো। এর মধ্যে একটা আছে মাটির বাসনে খাওয়া পান্তা ইলিশ। আপনি মাটির বাসনে খান, নিষেধ না, কিন্তু ওই পহেলা বৈশাখের সাথে মিলাইয়া খাইলে আপনার ইমানের মধ্যে কোনো ক্ষতি আছে না নাই? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আল্লাহ রাসূল বলেন, তুমি যার সাথে মোসাবা রাখবা তোমার হাসর তার সাথে হবে। পান্তা ইলিশ খাওয়া নিষেধ না, খান, কিন্তু ওই দিন ওইভাবে খাওয়া লাগবে। কাঁচামরিচ, পান্তা ইলিশ, এটার সূচনা ইবলিস শয়তান যেইটার সূচনা করিয়ে গেছে আপনি ওইটার সাথে মিললেন। আর আল্লাহ বলে কি, যদি মোমেন হইয়া থাকো ইসলামের মধ্যে পুরাটুকু শয়তান যেই সমস্ত পতঙ্গ বাইর করে থুয়ে গেছে এর কোনো অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না। এলো মেলা, আরো অনেক কথা, সময় কম। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, কথাগুলো এত গুরুত্বপূর্ণ আপনি না শুনলে না বুঝলে আমার করার কিছু নাই। আমি যতটুকু সহজ করিয়া বলতে পারছি এটা ভেঙ্গিয়া চুরিয়া একেবারে যেটা আপনার মনে রাখা প্রয়োজন। আপনার কি করা দরকার? আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মক্কায় মদিনায় ইহুদিরাও আছে, মুসলমানরাও কি আছে, মুসলমান রেডি হয়ে গেছে। এরপর না আল্লাহ রসুল মদিনা হিজরত করছেন, প্রথমে হিজরত করেন নাই, এর মুসলমানরা বসবাস শুরু করছে। আসছে দেখেন মদিনায় 2 দিন তারা নববর্ষ পালন করেন। ইহুদিরা কি করে, ওই জমানায় এই 1400-1500 বছর আগে নববর্ষ পালন করেন। এই নববর্ষের নাম ছিল নওরোজ। কি নাম ছিল? নওরোজ। এটা পালন করেন। ওখানে কি গান টান গায়, কবিতা কয়, বলে খেলাধুলা করে, এই নববর্ষ পালন করে। আল্লাহ রসুল মদিনায় সেটা দেখে জিজ্ঞেস করলেন যে এটা কি? যে হুজুর, আমরা তো অনেক পূর্ব থেকে ইসলাম গ্রহণ করার আগ থেকেই আমরা এই নববর্ষ পালন করি, নওরোজ। এখানে 2 দিন আমরা এসা গান গাই, খেলাধুলা করি, কবিতা পাঠ করি, এগুলো আমরা করি। আল্লাহ রসুল বললেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আমিন ওই নওরোজ সব পরিবর্তন করে এই 2 দিন তোমাদের জন্য বছরে ঈদ ঘোষণা করছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। তোমরা মুসলমানরা এটা পালন করবে। বাস চিরতরে নওরোজ বন্ধ হয়ে যায়, নববর্ষ পালন বন্ধ হয়ে যায়। সারা বিশ্বের মুসলমানরা এই 2 ঈদ পালন করে কি করে না? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। বন্ধুগণ, টাইম শেষ, সংক্ষেপ কথা। নববর্ষ ইংরেজিতে আনতেই পারলাম না, সময় কুলাইল না। নববর্ষ এটা ভালো, খারাপ না।
বাংলা ইংরেজি আপনি মানবেন, নিষেধ না, আরবিতে তো আপনার জানতেই হবে। কিন্তু এর মধ্যে যেই অপসংস্কৃতি ঢুকছে, যেই অন্যায় বেহায়াপনা অশ্লীলতা ঢুকছে, যদি আপনি এইটার সাথে একমত হন তাহলে আপনার ইমানের মধ্যে কোনো সমস্যা আছে না নাই? মুসলমানের ইমান হইলে আসল। এই শয়তান, এই আকবর, এই রবি ঠাকুর, এরা যা চালু করে গেছে, এইগুলো যদি আপনি মানতে থাকেন আপনার ইমান থাকবে না যাবে? সাবধান, আপনি নিজেও সাবধান হন, আপনার পরিবার পরিজনকে সাবধান করুন, অধীনস্থদের সাবধান করুন, ইসলামের মধ্যে পুরা ঢুকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা, ইসলামে যদি জান্নাতে যাইতে চাও অর্ধেক অর্ধেক ঢুকবা, কতেক মানবা, কতে কি করবা। এই যে আমরা প্যান্ট শার্ট টাই পরি, এগুলোর প্রচলন করে গেছে কে? ওই ইংরেজরা। আবার এই দেশে আসিয়া এই ইংরেজি সন চালু করিয়া এরা মুসলমানের জুব্বা খুললিয়া, টুপি খুললিয়া, পাঞ্জাবি খুললিয়া এই শার্টের মধ্যে ঢুকাইছে, প্যান্টের মধ্যে ঢুকাইছে, টাইট মধ্যে ঢুকাইছে। এখন আপনি মুসলমানের সন্তান হইয়া ওইটারই মনে করেন ওইটার মধ্যে খুব মাতবাড়ি, ওইটার মধ্যে খুব সাহেবতা, ওর মধ্যে খুব আরাম। লম্বা জামা ঢিলে ঢালাইয়া হুজুর হুজুর খাজুর মাজুর কেমন চিনে? হ্যাঁ, আসল মুসলমান। আপনার আসলটা ভুলে আপনি নকলটার মধ্যে ঢুকিয়া আপনার ইমানকে বরবাদ করছেন, আমলকে বরবাদ করছেন। আসুন আমরা খালেস তওবা করে যদি জান্নাতে যেতে চাই, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে না অর্ধেক অর্ধেক? সাথে সাথে আল্লাহ বলেন কি, এই পরিপূর্ণতার মধ্যে ধোঁকা দেবে শয়তান, সাবধান থাকবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে। শয়তান আমাগো বন্ধু না শত্রু? আমাগো বন্ধুকে ওরা গান না কা। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইছেন, জেল খাটছেন, কুয়ায় পড়ছেন, অনেক কষ্ট স্বীকার করিয়া আল্লাহ পাক মিশরের বাদশা বানাইছেন। মা বাপ কেনান থেকে আসছেন, কেনান থেকে আসিয়া যখন সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামকে দেখেই এই ভাইরা মা বাপ আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে ইয়াকুব আলাইহিস সালাম ঘোষণা করছে, ও ইউসুফ, মনে আছে তোমার ছোটকালের স্বপ্ন? হ্যাঁ আব্বা, মনে আছে। কি দেখছিলা? 11টা তারকা, চন্দ্র সূর্য তোমারে সেজদা করছে, তার বাস্তব রূপ দেখছো? হ্যাঁ আব্বা, দেখলাম। এখন কি করবা? ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন কি? হ্যাঁ, কি করবো আব্বা? আমি আল্লাহ শুকর আদায় করবো, কিন্তু আমি ঘোষণা দিছি কি জানেন? আন্তা অলিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। আল্লাহ আব্বা জান, এই বাদশাহী, এই ক্ষমতা যা কিছু দেখেন, কিন্তু আমি আমার অভিভাবক হিসাবে গ্রহণ করছি কারে? আন্তা ওয়ালিগি, আল্লাহ তুমি আমার অভিভাবক, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায়ও আখিরাতেও। দুনিয়ায়ও তুমি আমার অলি, আখিরাতেও তুমি আমার অলি। আমি একদিন মারা যাব, দুনিয়ায় থাকবো না, তোমার কাছে ফরিয়াদ, তাওয়াফানি মুসলিমা, আমারে মুসলমান অবস্থায় মউত দিও। ওয়াল হিকনি বিস সালিহিন, আর সালিহিনদের মধ্যে আমারে শামিল করে দিও। সুবহানাল্লাহ বলি। আপনার আমারও ঘোষণা দিতে হবে, আপনার আমার বন্ধুকে, কথা কন, অভিভাবককে, আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার অভিভাবক আমার আল্লাহ, দুনিয়ায়ও আখিরাতেও আমার যেন আল্লাহ মুসলমান অবস্থায় মউত দেয়, সলিহীন বান্দাদের দলভুক্ত করে। এ প্রার্থনা আমাদের সকলের, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।